হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। 39-এর 39। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটু বড় যাচ্ছে 32 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান আযলামু মিনমান, তাহলে কে তার চাইতে চরম সর্বনাশ করবে, যে কাযাবা আলাল্লাহ, নামে আল্লাহর, ওয়া কাযযাবা, শব্দ দুটো দেখো, কাযাবা আর কাযযাবা, প্রত্যাখ্যান করলো বা অগ্রাহ্য করলো আর মিথ্যা প্রতিপন্ন করলো, বিসিদকে ইয জাআহু, সত্যকে যখন সেটা এসেছে তার কাছে। বোঝো, আমরা গোটা জাতি এই অপরাধে অপরাধী। দায়িত্বটা দিচ্ছেন আল্লাহ তাকেই, যে প্রথমত যে তার চাইতে চরম সর্বনাশ করবে কে, নিজের, যে প্রথম কথা হলো কাযাবা আলা আল্লাহ, হ্যাঁ, মিথ্যা প্রতিপন্ন করবে, মানে বিরুদ্ধে আল্লাহর, ওয়া কাযযাবা বিসিদকি। এখন প্রথমটা নেব অস্বীকার করা, পরেরটা নেব কাযযাবা, মিথ্যা প্রতিপন্ন করা। এই মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারটা একটু বুঝে নাও। মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারটা এইরকম যে তুমি এটা সত্য সেটা তুমি জানো। মিথ্যা প্রতিপন্ন করার বিষয়টা কীরকম, যেমন তুমি জানো যে এটা সত্য, তারপরেও তুমি একে গ্রাহ্য করলে না। বোঝা গেল? স্বামী, বুঝতে পারলা? তুমি জানো এটা সত্য, তারপরেও গ্রাহ্য করনি। এটাকেই বলে মিথ্যা প্রতিপন্ন করা। বুঝছো? বিসিদকে, সত্যকে, ইয জাআহু, যখন তা বুঝেও এসেছে তার। এই জাআহু, যখন তা এসেছে তার কাছে। এই আশা মানে উইথ মিনিং আশা। কথাটা বুঝতে পারছো? উইথ মিনিং, অর্থাৎ আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, বুঝতে পারার পরেও আমি এটাকে গ্রাহ্য করলাম না। তো তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, নয় কি মধ্যে জাহান্নামের ঠিকানা এই অস্বীকারীদের? আসো, ঠিকানা কিন্তু আমাদের নির্ণীত। বুঝছো? একে তো আমরা দেখেছি সূরা কিয়ামায় যে ওই যে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এখন যে সীমালঙ্ঘন করলো, অর্থাৎ প্রাধান্য দিল পৃথিবীর জীবনটাকে, এটাও খেয়াল করো। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে নরক সে তার ঠিকানা। তাহলে পৃথিবীর জীবনটা যে কোনোভাবে আমাদের কাছে প্রধান হয়ে আছে। আর টোটাল ইসলাম এখন পৃথিবীর জীবন নিয়ে ব্যস্ত। টোটাল ইসলাম বলতে যা কিছু বুঝি, এই পৃথিবীতে ভালো মন্দ, উন্নতি, এটা সেটা, রাজনৈতিকভাবে, মানে অর্থনৈতিকভাবে, ইন্ডাস্ট্রিয়ালি, যে কোনোভাবে আমরা সমৃদ্ধি চাই, যে কোনোভাবে। একেবারে ওয়াল্লাযী জাআ বিসিদকে,
অথচ তারা যারা ওয়াল্লাযী তারা যারা যা বিসিদকে আসলো বা আসবে সত্য নিয়ে, ওয়াসাদ্দাকা বিহি এটাও নাও, এবং সে নিজেকে সত্যায়িত করেছে তা দিয়ে। উলাইকা ওই রকম যারা, হুমুল মুত্তাকিন তারা মুত্তাকি। দেখো এখন তো মুত্তাকির কিন্তু একটা সুন্দর সংজ্ঞা এখানে আমরা দেখলাম। সত্যকে সত্য প্রমাণ করা, সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যকে সত্য প্রমাণ করা। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম তাদের জন্য যা তারা ইচ্ছা করবে আছে প্রতিপালকের কাছে তাদের। যালিকা ওইটা, জাযাউ পুরস্কার, আল মুহসিনিন যারা তার কথায় কর্তব্যপরায়ণ। লিয়ুকাফিরুল্লাহু আনহুম যেন আল্লাহ দূর করে দিতে পারেন তাদের থেকে আসওয়া আনহুম মানে হতে তাদের থেকে, যেন ইউকাফেরা আল্লাহ। এই কাফেরাটা একটু বোঝো ইফাত। এই কাফেরাটা হলো তোমার দূর করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া। অর্থাৎ আমি যা কিছু করেছি, অন্যায়, অপকর্ম, পাপ যাই আমি করেছি পৃথিবীর জীবনে, সেগুলো তো সব আমার রেকর্ডে আছে। কিছুই রেকর্ড করতে ভুলিনি। এনারা রেকর্ড করেছেন, প্রত্যেকটা কথা ইনি রেকর্ড করেছেন। আবার আমার দেহের যে ব্যাপার, সেই ব্যাপারেও এখানে আছে সেই চিপস, যেটা সব রেকর্ড হয়ে আছে। যে বলে যে প্রত্যেকের ভাগ্য আমি গলায় ঝুলিয়ে দিয়েছি, বুঝছো? মানে এখানকার কাজকর্ম সব কিছুরই সুস্পষ্ট রেকর্ড কিতাব হিসাবে বেরোবে সেই দিন। তাহলে লিয়ুকাফিরাল্লাহু আনহুম আসওয়া নিকৃষ্টতর, সাউআন মন্দ, আসওয়া নিকৃষ্টতর সেই সব, আল্লাযী সেই সব কাজ, আমিলু যা করেছে তারা। কথা বুঝছো? ওয়া ইয়াজজিয়াহুম এবং পুরস্কৃত করতে তাদেরকে, আজরাহুম পুরস্কার তাদের, বে আহসানি দিয়ে উত্তমতম, আল্লাযী সেইটা, কানু ইয়ামালু যা তারা করত। আসো সামনে চলে আসো, আজকে এইখানে আসো। আলাইসা আল্লাহ নন কি আল্লাহ, বেকাফিন যথেষ্ট, নন কি আল্লাহ বেকাফিন একজন যথেষ্ট, আবদাহু বান্দার তার। খেয়াল করবা যে আল্লাহ একাই কি যথেষ্ট নন তার বান্দাদের ব্যাপারে? কি মনে হয়? এমনি তো অ্যারেঞ্জমেন্ট যা আছে, রেকর্ডের অ্যারেঞ্জমেন্ট যা আছে, লেখালেখির অ্যারেঞ্জমেন্ট যা আছে, কিন্তু তাছাড়াও যে স্বয়ং আল্লাহ, তিনি কি বান্দার ব্যাপারে যথেষ্ট নন? এখন এই যে গুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি, কেন এত গুরুত্ব বান্দার প্রতি? একটা কথা সূরা মুহাম্মাদে আমরা গেলে দেখব যে পরিষ্কার আল্লাহ সাহায্য চেয়েছেন তোমার কাছে। ভাবা যায় আল্লাহ তোমার কাছে হাত বাড়িয়ে সাহায্য চেয়েছেন, যে কেউ গ্রাহ্যও করে না। তুমি কি পড়বা, তুমি কি নেবা, তুমি কি বুঝতে চেষ্টা করবা, আমি তোমাকে বুঝিয়ে দেব।
তারপর তুমি দেখো যে তোমার জন্য কি জীবন আমি সৃষ্টি করেছি, সেইটা দেখবা। এখন সেই সবর তো মানুষের নাই। দুনিয়াতে যে জীবনটাকে সে দেখে এটাকেই মনে করে এটাই জীবন, এবং এর মধ্যেই সব আনন্দ ফুর্তি যা আছে সব নগদে করে নিতে চায়। তো আলাইসা আল্লাহ বেকাফিন আবদাহু, যথেষ্ট কি নন আল্লাহ, নন কি আল্লাহ যথেষ্ট বান্দার ব্যাপারে তার? এরপরে দেখো কথাটা, ওয়াইউ খাউফুনাকা, ইউ খাউফুনাকা, হ্যাঁ, এবং ভয় দেখায় তারা তোমাকে, বিল্লাযিনা, তাদের যারা, তাদের যারা, বিল্লাযিনা মিন দুনিহি, তিনি ছাড়া। তার মানে মূর্তিদের ভয় দেখায় মুহাম্মদকে, বা আল্লাহ ছাড়া যে সমস্ত পীর ফকিরের আমরা পূজা টুজা করি তাদের ভয় দেখায়। ওয়ামান ইউদলিলিল্লাহ, এবার সরাসরি আল্লাহ সামনে চলে আসলেন। আর যাকে ভ্রষ্ট করেছেন আল্লাহ, হ্যাঁ, ফামা লাহু, তারপর নেই তার জন্য, মিন মুদিল্লিন, কথা বুঝছো, যে যাহাকে ইন্নালিল্লাহ ওয়ামান ইয়াহদিল্লাহ ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, এবং তাকে, কথা বুঝছো, যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তার জন্য নেই, তারপরে নেই তার জন্য কোনো পরিচালক, পথ দেখাবার কেউ। ওয়ামান ইয়াহদি আল্লাহ, আর যাকে পরিচালিত করেন আল্লাহ, ফামা লাহু মিন মুদিল, কেউ ভ্রষ্ট করার। রব্বানা জাআলনা মিনহু, রব্বানা জাআলনা মিনহু, প্রভু আমাদেরকে তুমি পথ দেখাও, আমাদেরকে পরিচালিত করো। আলাইসা আল্লাহ, নন কি আল্লাহ, বে আজিজিন, শক্তিতে শক্তিমান, জি ইন্তেকাম, এখানে জি ইন্তেকাম, বুঝছো, মিলিয়ে বলে আর কি, জি ইন্তেকাম, তিনি কি সক্ষম নন প্রতিশোধ নিতে? ভাবো এবার, তিনি কি সেই শক্তি রাখেন না যে তিনি প্রতিশোধ নিতে পারেন? এই কথাটা আমাকে বেশ দোলা দেয়, এবং আমি এই ব্যাপারটাকে আনতেও পারি সামনে, বুঝতেও পারি যে আচ্ছা, আমার কাছ থেকে যদি আল্লাহ প্রতিশোধ নেন, তাহলে আমার একদিকে তুমি এটা নেগেটিভ দিকে যদি নাও, নেগেশনে যদি নাও, তাহলে তুমি নিজেকে খুঁজে পাবা না। এটা কথা হলো নাকি আল্লাহ আমার থেকে প্রতিশোধ নেবে? আবার যদি পজিটিভ নাও, তাহলে তুমি দেখবা যে আল্লাহ ঠিক আমাকে তার রূপ বানিয়েছেন। অর্থাৎ এটা এখন তো দেখতে পাচ্ছি না, যেদিন দাঁড়াবো তার সামনে সেদিন দেখতে পাবো যে তিনি তার থেকে আমাকে দিতে কিছু বাদ রাখেননি। কোনো অজুহাত দেখাতে পারবো না, কোনো অজুহাত দেখাতে পারবো না। কেন করনি, কি কষ্ট ছিল সেখানে, যেখানে পই পই করে আমি বলছি যে আমি সব করিয়ে দেব, তুমি শুধু দাঁড়াও। এইটুকু কথা বিশ্বাস করা গেল না? দেখো, হ্যাঁ, সেই তো, হ্যাঁ, বুঝছো কথাটা। ভয় করে না, 5 মাসের একটা 10 সেকেন্ডের কম্পন হইলে দুনিয়ার সকলের 2 ঘন্টা দিয়ে একটু মনে হয় যে হ্যাঁ, কিছু একটা হইতেছে। আলাইসা আল্লাহু বিআযীজিন যিল ইনতিকাম, শোনো, সম্ভব না, এবং যেটা সম্ভব না সেই চেষ্টাও আর জীবনে করবা না, বুঝছো? কারণ মাঝে মাঝে বলি না যে আমি ফকির হয়ে গেছি। আজিজ ভাইকে আড়াল করো না, আর একটু ভিতরে যাও।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ামান ইয়াহাদিল্লাহ ফামা লাহু মিন মুদিল, আর যাকে পরিচালিত করবেন আল্লাহ, তারপরে নেই তার কোনো পদ, মানে তাকে পথ ভোলাবার। আলাইসা আল্লাহ বে আজিজ ইন্তেকাম, নন কি আল্লাহ সেই শক্তিতে শক্তিমান, না অধিকারী প্রতিশোধ নিতে, সক্ষম প্রতিশোধ নিতে। ওয়ালাইন সাল তাহুম, অথচ এই লোকদেরকে যদি তুমি জিজ্ঞেস করো এদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, লায়াকুলুন্না, অবশ্যই বলবে তারা আল্লাহ। এনিওয়ান, যে কোনো মানুষকে জিজ্ঞেস করো। কুল আফারা আইতুম, কখনো কি ভেবে দেখেছো তোমরা? রাসূলকে বলতে বলছেন, কখনো কি ভেবে দেখেছো তোমরা? মা তাদউনা মিন দুনিল্লাহ, এখানে মা মানে কাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহ, কখনো কি ভেবে দেখেছো? ইন আরাদানি আল্লাহ, আচ্ছা একটু ভুল হয়েছে, আরাদানিয়া আল্লাহ, ইয়ার উপরে জবর আছে। যদি ইচ্ছে করেন আমার ব্যাপারে আল্লাহ, তাই না, বেদুররিন, কোনো ক্ষতির, হাল হুন্না কাশিফাতু দুররিহি, হবে কি তারা দূর করে দিতে সেই তার দেওয়া সেই কষ্ট। মানে আল্লাহ যদি আমায় কোনো কষ্ট ফেলেন, তা যাদের পূজা তোমরা করছো তারা কি পারবে আমার সেই কষ্ট দূর করে দিতে? আও আরাদানি, অথবা তিনি যদি ইচ্ছে করেন আমার ব্যাপারে, বেরাহমাতিন, কোনো করুণা করতে, হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, হবে কি তারা আটকে রাখতে তা করুণার, সেই করুণা তার। হ্যাঁ, কারো পক্ষেই কি সম্ভব আমার উপরে আল্লাহ করুণা করবেন আর সেটাকেও আটকে রাখবে? আমাকে একটা কষ্ট দেবেন, সেই কষ্টটাকে অন্য কেউ দূর করে দেবে। শুধু আমাদের কি শনাক্তিকরণটা নেই। হ্যাঁ, এই আমাদের অভাব, শনাক্ত করতে পারি না, কারণ যেহেতু চোখ নাই, এটা তো চোখ, দৃষ্টি, এটা যদি এই দৃষ্টি থাকতো তাহলে দৃষ্টি দিয়ে দেখলে দেখতে পারতাম যে এখন যে আমি একটু বিশ্বাস করবা এ পর্যায়েও তুমি চলে যাবা, একটু সর্দি কাশি হয়েছে, তারও কারণ আল্লাহ। মানে একদম প্রাইম লেভেলের, একেবারে প্রাইম লেভেলের কথা কিন্তু বলছে যে একটি গাছের পাতাও তার বৃন্ত থেকে বিচ্যুত হয় না তার অবগতি ছাড়া। তাহলে আমার সর্দি হলো তিনি জানেন না? আমার কষ্ট হচ্ছে তিনি জানেন না? এখন আমি খুঁজতে বার হব, খুঁজতে দেখবো যে কি কারণে হলো, কি অপরাধ করেছি, পরিষ্কার দেখা যায় এই অপকর্ম করেছি যা শাস্তি ভোগ দিচ্ছেন আল্লাহ অল্পের মধ্যে। যেমন ইব্রাহিম পিতাজি বলেছেন, হ্যাঁ, যে আমি যখন আমার নিজেকে অসুস্থ করি তখন তিনি আমাকে নিরাময় করেন। আলহামদুলিল্লাহ। কুল হাসবি আল্লাহ, তুমি বলো, অর্থাৎ রসুলের উপরে আদেশ যে তুমি বলে দাও, যথেষ্ট, বিয়া কিন্তু হাসবিয়া, বলো হাসবিয়া আল্লাহ, যথেষ্ট আমার জন্য আল্লাহ। আলাইহি ইয়াতাওয়াক্কালু, ওপরে তাঁরই ভরসা করে, আল মুতাওয়াক্কিলুন, তারা যারা আসলে ভরসা করতে চায়। অর্থাৎ কেউ যদি প্রকৃত অর্থেই ভরসা করতে চায় তাহলে তার উপরে করুক, কিন্তু না সরে যায়। মনটা হাতে, যদি ডাক্তার সাহেবের কাছে যেতাম, যদি অমুকের কাছে যেতাম,
অমুকে যদি করে দিত, ওর কাছে যেতাম এই। কিন্তু নির্ভরতার মধ্যে, ভরসার মধ্যে যে কোনোভাবে কোনো কন্টামিনেশন হতে পারবে না, কেউ থাকতে পারবে না মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এটা তো চরম চরম আসবে, চরম একেবারে। আর আমি না উচ্চারণ করলাম না, রেকর্ড হয়, মানুষ বুঝবে না, বুঝবে না মানুষ। সবচেয়ে জঘন্য এইটা একেবারে। কুল ইয়া কওমি, বলো হে আমার জাতি, ইমালু আলা মাকানাতিকুম, কাজ করে যাও উপরে অবস্থানে তোমাদের। ইন্নি আমিলুন, এই হলো কোরআনের বাস্তবায়নকারীদের অনমনীয় এক্সপ্রেশন। কে কি করছে না করছে, জাতি তোমার বিরুদ্ধে আচরণ করছে, আমি আমার কাজ করে যাচ্ছি। ইন্নি আমিলুন, আমি আমার কাজ করে যাব। বলেন নাসির সাহেব, এইটা মনে করেন দেশের মধ্যে তো দূরের কথা, আগে ঘরের মধ্যে সম্ভব কি? এই নাসির অনেস্ট, ডানে বাই মাথা নাড়ে, তোমরা কেউ দেখো না। হ্যাঁ, কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম, করে যাও উপরে তোমাদের অবস্থানে। ইন্নি আমিল, কার্যত আমি আমার কাজ করেই যাব। ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। মান ইয়াতিহি, কার আসে যার, মান কার, ইয়াতিহি আসে যার, আযাবুন শাস্তি, ইউখজিহি লাঞ্ছিত করতে তাকে, ওয়ায়াহিল্লু এবং সহজ হয়ে যায়, আলাইহে ওপরে তার, আযাবুন মুকিম সেই শাস্তি যেটা স্থায়ী। মাআযাল্লাহ। ইন্না আনজালনা আলাইকা আল কিতাব, কার্যত আমরাই অবতীর্ণ করেছি, কার্যত অবতীর্ণ করেছি আমরাই ওপরে তোমার এই কিতাব। লিন্নাস জন্য মানুষের, বিল হক। এখন কি এই হক মানে কি? এখন ওই যে সত্য সহকারে, দেখেছো তর্জমা পড়ে, বিশেষ কারণে, বিশেষ কারণ। এখন আমরা যথাযথ বলি, সত্য সহ বলি, অস্পষ্ট থেকে যায়, বিশেষ কারণে। কারণ একটা ব্যাপার পরিষ্কার, সবাই কোরআন নেবে না, আর সেটা সম্ভবও নয়, আল্লাহ সেভাবে করেনও নাই। কথাটা বুঝছে যে কালকে আমি কোন সূরায় দেখলাম, ওই যে ভুলে যাওয়াটা এখন একদম অহরহ হয়ে গেছে, যে তোমার তারা কি দেখে না এত এত গাছ, এত এত উদ্ভিদ, এবং প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে একটা জাত আছে উন্নত। কি দৃষ্টান্ত এটা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানে মানে উদ্ভিদের মধ্যে। হ্যাঁ, আমাদের বাড়িতে 11টা আম গাছ, একটা আম গাছের আম ভাগে পাই না, না ভাগে পাই না, আর বাদ বাকি সব ওই গাছে গাছে ঝুলে দেয়, কেউ খায় না। তারপরে তাল গাছ, 10টা 12টা তাল গাছ আছে, তাল, সব তাল গাছে ঘ্রাণ ট্রাণ অমুক তমুক, একটা তাল গাছ। নারকেল গাছ, 300 নারকেল গাছ, একটা বা দুইটা নারকেল গাছ, নারকেল, ও বাবা, ডাব খাও, ঝুনা খাও, যাই খাও, দৃশ্যমান একেবারে।
আমি গাছকে কম তো হ্যাঁ। আগাছা গাছ বেশি না। গাছের বীজটা ভালো না মাটিটা ভালো? না, একই মাটি, পাশাপাশি দুই গাছ, এনভায়রনমেন্টটা পাশাপাশি দুই গাছ। বীজটা ভালো ছিল। এটা ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহর নিদর্শন, এটা নিদর্শন। ওর মধ্যেই প্রমাণ চিহ্ন মাটি আর পানি তো একই থাকে। একই। মাটি, পানি, রোদ এক। এটা উদাহরণস্বরূপ মনে হয় যেমন আমাদের নারকেল গাছ 5টা ছিল, ওর মধ্যে একটা নারকেল এত নরম, এত সুস্বাদু, ওইটা। মানে একদম শুকনা নারকেল কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তারপরে এই যে কত রকম সব, যে কোনো গাছের কথা বলো, যে কোনো তোমার মানে তৃণের কথা বলো, যে কোনো উদ্ভিদের কথা বলো, সব একরকম নয়। আমরা বলছি তো পাশাপাশি ভূমি, সবটাকেই লাইসু সাওয়া। ফলন আলাদা। তো ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক, কার্যত আমরা অবতীর্ণ করেছি ওপরে তোমার এই কিতাব মানুষের জন্য বিশেষ কারণে। ফামান ইহতাদা, এই হলো বিশেষ কারণ। এখন তুমি যদি সেটাকে সত্য সহ নাও তাহলে এর পরের কথাটা কিভাবে লাগে, আর তুমি যদি যথাযথ নাও তাহলে পরের কথাটা কিভাবে লাগে। আর যেটা আমি বললাম যে বিশেষ কারণে, কি সেই বিশেষ কারণ? ফামান এহতাদা, অতএব যে নিজে পরিচালনা নিল, ফা লে নফসিহি, সে সেটা নিল নিজের জন্যই তার, এই হলো বিশেষ কারণ। এখানে তো শব্দটা মানে আরো কোনো জোরালো শব্দ থাকবে সেটা ভালো হতো, বুঝছো? যেভাবে বলছে আমরা কথাটা। ওয়ামান দল্লা, ওমান দাল্লা আর যে হারিয়ে গেল, ফা ইন্নামা, তাহলে আর কিছুই নয়, ইয়াদিল্লু ইয়াদিল্লু আলাইহা, আলাইহা, সে পথ হারিয়েছে দায়িত্বে তার, নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে কথা। এখন এই আয়াতের উপরে দাঁড়িয়ে একটু ভাবো, এবং আমার জীবনটার এখন একটু কাঁদতে পারলে খুব ভালো হতো। আমার জীবনটার সূচনা এখান থেকে, এবং এটা না বলেই পারলাম না। এখানে কোনো গ্রেটনেস নাই, কারণ আমি যেই বাবার পুত্র তোমরা সকলেই জানো। তারপরে আমার নানা এক পীর, শর্ষিনা এক পীর, আমাদের আত্মীয়, বুঝছো, সব পীর টির, হাফিজি হুজুর, শাইখুল হাদিস, এনারাই তো সব, মৌলানা আল্লামা মওদুদি, সবাই আমার শৈশবে দেখা। কিন্তু আমার মতো পুচকে এক ছোড়া কেমন করে কোথাও কোনো পূর্ণতা দেখতে পায় নাই। কেন? আর এই জিজ্ঞাসার জন্য যে ছটফট কত করেছি, কত ইসলামী সেমিনার, কত মাহফিল, কত জায়গায়, প্রচণ্ড কৌতূহল। আর আমার কৌতূহল হলে আমি ঘর ছাড়া হতে আমার কোনো সময় লাগে না, বুঝছো? তো একটাই কোশ্চেন, যে কোরআন তাহলে সবার মুখে শুনি আমাদের দুর্দশার সব কারণ হলো কোরআন ছেড়ে দেওয়া, সবাই বলছেন, কিন্তু ধরছেন না কেউ। বুঝতে পারছো কথাটা? সবাই বলছেন কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য আল্লাহর গজব আমাদের উপরে, ইত্যাদি, কত রকমের ওয়াজ নসিহত, সেমিনারে বৈঠক সব হয়, কিন্তু ধরছেন না কেউ। আর আমার সেই শিশু মনে বা আমার কিশোর মনের একটাই প্রশ্ন, যে কোরআন তাহলে বিশুদ্ধ কেন? এত কিতাব, এই যে গাছ কিতাব হাদিসের এইরকম, এইখানে ধরতে হয়। মাদ্রাসা যারা পড়েন ফাজেলে কামেলে গাছ কিতাব বলে, এত বড় কিতাব, ওই পত্রিকার ফুল সাইজের পত্রিকা আছে না, ওই সাইজের তোমার পাতা, পৃষ্ঠা। আমার এখানে ছিল তো সব, কোথায়? আমাদের আলমারি ভর্তি ছিল। হ্যাঁ শুনছি যে বাহাস করার জন্য গাড়িতে ধরে, হ্যাঁ, একদম নৌকায় করে, গাড়িতে করে চলো, বুঝছো জিনিসটা? তাহলে এখন কোরআন তাহলে বিশুদ্ধ কেন? শুদ্ধ অশুদ্ধর ব্যাপারে কোরআন সম্পর্কে কেউ কোনো সন্দেহ মাত্র পোষণ করে না, আর সেই কোরআনই ব্যবহারে কেন নাই? প্রত্যেকটা মানুষ তো একটা ইন্সপাইরেশন নিজের থেকেই আসে, ওটা তার স্বকীয়। কোরআন তাহলে বিশুদ্ধ কেন? কোরআন তাহলে বিশুদ্ধ কেন? কোরআন তাহলে বিশুদ্ধ কেন? তখন একটা রায় আসছে, তার মানে কিয়ামতের দিন অথবা যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, মানুষের কৈফিয়ত দেওয়ার কোনো উপায় নেই।
এই দেখো সেই আয়াত। যে এহতাদা ফালে নাফসিহি, সেটা সে তার নিজের জন্যই, ওয়ামান দাল্লা, ওমান দাল্লা আর যে হারিয়ে গেল বা পথভ্রষ্ট হলো, ফা ইন্নামা ইয়াদিল্লু, ফাইন্নামা ইয়াদিল্লু, তাহলে নয় আর কিছুই, ভ্রষ্ট করেছে, ভ্রষ্ট করার দায়িত্ব উপরে তার, ভ্রষ্টতার দায়িত্ব উপরে তার। ওয়ামা আন্তা আলাইহিম বেওয়াকিল, বেওয়াকিল, রাসূলকে বলে দিলেন এক্ষেত্রে নও তুমি ওপরে তাদের কোনো মাত্রায় কোনো অভিভাবক। এই যে বে একেবারে তুচ্ছ করে দিয়েছেন, কোনো মাত্রা কোনো অভিভাবকত্ব তোমার নাই। যার যার কই করতে পারতাম। এখন তুমি দেখো, ইন্না আনজালনা আলাইকা, কার্যত অবতীর্ণ করেছি আমরা ওপরে তোমার, আল কিতাব, এই কিতাব, লিন্নাস, জন্য মানুষের, বিল হক, বিশেষ কারণে। কি সেই কারণ? যেমন কমনলি আজকে আমরা এখানে যে কয়জন মানুষ আছি, একটু সকলে অনেস্ট, একদম মানে অনেস্টির সাথে একটা উত্তর দেবা। তুমি কি কখনো এইভাবে ভেবে দেখেছো কেন আমি এই পৃথিবীতে? এই সাবজেক্টিভ হওয়া যায়। হ্যাঁ, কেন আমি এই পৃথিবীতে? আর এটা আমি খুব একসময় আমার এটা এমন একটা টপিক ছিল যে আমি অন্তত 3-4 ঘন্টা এক নাগাড়ে বলে যেতে পারতাম, মানুষ মোহমুগ্ধ হয়ে শুনতো। বুঝছো, তখন আমি আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছি, ছেড়েছি যে আমার এই বলতে পারাটা প্রভু তুমি নিয়ে নাও, আমি যেন তোমার কথার বাইরে কিছু না বলি। বুঝছো? তাহলে এখন এই যে বলতে পারাটা কি, মানুষের বলা কথায় একদম তুমি মোহমুগ্ধ করে দেবে, তোমাকে মন্ত্রমুগ্ধ করে দেবে তোমাকে। তাহলে ওই অ্যাবিলিটিটা, ওই ক্যাপাসিটিটা কোরআন দিয়ে নয় কেন? আমি আল্লাহর কথা বলবো। তো সেটা 2004 যখন জাকির নায়কের কাছে গেলাম, ওই বললাম শিক্ষা কুড়িয়েছি আমি। বলল যে ভাই আমি যখন স্টেজে উঠি তখন আমি বলি আল্লাহকে যে আয় আল্লাহ, मैं तुझे कहना चाहता हूँ, আমি তোমাকে বলতে চাই। দেখো বাস ফির ও कहलाएगा, সে তোমাকে দিয়ে বলাবে। মানে মনে হলো বম্বে সফর খুব কষ্টের গেল, কারণ জুলাই মাস, কল্পনা করতে পারবে না সে গরম, যখন তোমার ডেজার্টের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন মানে এই যে বড় আমার কাছে ছিল তোমার ওই যে ও কি জানি বলে ওমরার চাদর, হজের 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 তাওয়েল, চাহতা হুঁ, হ্যাঁ হুঁ হুঁ, তো চন্দ্রবিন্দু দিও। তাহলে সেই চাদর এই বাথরুম থেকে ভিজে আনতাম, একদম ভিজে চুপুটুপু গায়ে জড়িয়ে রাখতাম। কথা বলছো, 2 থেকে 3 মিনিট নাই নাই গরমে। 36 ঘন্টা 40 ঘন্টার জার্নি তো, বুঝছো, কিছু থাকে না একেবারে। যাই হোক, তো মনে হলো যে আল্লাহ তাআলা কবুল করলে যেরকম হয়, কথা বলছো, যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। ভাই এখানে এই সেন্টেন্সটার মধ্যে নারী পুরুষের কোনো ইয়ে আছে? যে No, মেয়েরা বলে no, কি বলবে, no. ছেলেরা বললে কি? না ওই যে ইয়ে আছে না, হিন্দি বা উর্দুতে আছে না, মেয়েরা বললে একরকম হবে, ছেলেরা বললে আরেকটা শব্দ না, হবে। তুমিও বলবা এ আল্লাহ मैं तुझे कहना चाहता हूँ, না একই একই, এখানে কোনো ইয়া নাই, লিঙ্গ নাই। লিঙ্গ নাই, সেটাই। তো ফামান এহতাদা ফালে নফসিহি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, ওমা আনতা আলাইহিম, বেওয়াকিল, এবং নও তুমি উপরে তাদের কোনো মাত্রার কোনো অভিভাবক। এরপর আসো সেই আমাদের কথা, বুঝছো? হুম, 39 গেছে। 39 না? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ এখানেই রাখি, সামনে যেটা আছে সেটা একটা বোনাস, আমরা যদি নেই
আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস। এই যে দৈনিক হাজিরা দেওয়ার একটা উপায় আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ফিরিয়ে নেন, তাই না, চেতনাগুলোকে। তুই যখন ঘুমাস তখন জানিস তুই কোথায় যাস? তাহলে তুই চেতনা চিনিস? তাও চিনিস না। অর্থাৎ ঘুমালে যেটা থাকে না, ব্যাস। ঘুমালে তুমি কিন্তু তোমাতে নাই, তোমার দেহটা পড়ে আছে। তো এরকম রোজ হাজিরা দেওয়ার সুযোগ থাকতে মানুষ অ্যাবসেন্ট কেন থাকবে? এটা ভাবি, সেটা ভাবি, এটা ভাবি, ওটা ভাবি, ভাবতে ভাবতে আয়াত ভাবি, এটা ভাবি, ওটা ভাবি, ভাবতে ভাবতে এ পাশ ফিরি, ও পাশ ফিরি। কথা বুঝছো? তো এখন মাঝে মাঝে কখন নালিশ হয়, আল্লাহ নিচ্ছ না কেন? হয় না? বাস এই কিছুক্ষণের মধ্যে নাই, আমার ঠিক সময় মতো একেবারে চোখ খোলা। তো এই যে নিয়ে যাওয়া আর তারই ফিরিয়ে দেওয়া, এইটা যদি অনুশীলনীতে আনতে পারিস দাদা ভাই, জীবনকে জয় করতে পারবি একেবারে। স্বামী বুঝছো? এইটা যদি অনুশীলনীতে আনতে পারো, সিম্পল। অর্থাৎ তুমি যখন শুয়ে পড়েছো, এটা ভাবছো, সেটা ভাবছো, তুমি খালি ভাববা যে আমি তো এখন যাই ভাবছি না ভাবছি, কারণ মন তো আর বসে থাকে না, ইতি উতি অনেক কিছুই ভাবায়। কিন্তু তুমি একটা জায়গায় ঘুরে ফিরে আসতে চেষ্টা করবো যে আমি তো এখন আল্লাহর কাছে যাব, এটা আমি বুঝতে পারি অথবা না পারি, কিছুই যায় আসে না। আমি যখন চেতনাহীন হয়ে যাব, তার মানে আল্লাহ আমাকে নিয়ে যাবে। এই হাজিরাটা দেওয়া। কারণ আমরা যাই কোথায়? ঘুমের মধ্যে। পশু ঘুমায়, মানুষ ঘুমায় না। বিশ্বাসী ঘুমায় না। বিশ্বাসের ঘুমও আল্লাহর কাছে উপস্থিতি। ওটা পরে, কিচ্ছু না, ও কিচ্ছু না। কি নিয়ে যাচ্ছ সেই হিসাব কিতাব সব তুমি নিজেই শিখবা। কিন্তু অন্তত ঘুমের মধ্যে, ঘুমে বিছানায় যাওয়ার পরে তুমি শুধু বলবা, এটাই যে প্রভু তুমি নিচ্ছ, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এটা আমি জানি। আসো আসো, পারবা বসতে বেটা সাথে? রিয়াদের বউ, হ্যাঁ, বুঝছো কথাটা? না বলো, শুনবো। হ্যাঁ বলবো। তাহলে ইন্না আনজালনা আলাইকা আল কিতাব। আচ্ছা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা শুরু করেছেন কোত্থেকে? আল্লাহ প্রত্যাহার করেন চেতনাগুলোকে যখন সে মারা যায়। হিনা, যখন সে মাউতিহা মারা যায় সে, ওয়াল্লাতি আর তারা, লাম তামুত এখনো মরেনি, ফি মানামিহা মধ্যে ঘুমগুলোর তাদের, তার ফায়ুমসিকু তারপর ধরে রাখেন, আল্লাতি সেইটাকে, কাদা আলাইহা রায় হয়ে গেছে ওপরে তার, আল মউত আর দেন না, সে ঘুমের মধ্যেই মরে যায়। তো ঘুমের মধ্যে মরে যাওয়ার মধ্যে আমাদের এখানে আমার এক বন্ধুর ছেলে, একদম জোয়ান ছেলে, ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ, কথা বুঝছো? সে দেখলাম, আর ইসরা আহমদ সাহেব আমার গুরু যিনি, তিনি ঘুমের মধ্যেই চলে গেছেন। আমি পাইনি তাকে, গিয়ে 3 মাস পরে আর কি তাজা খবরটা পেয়েছি। হ্যাঁ, ঘুমের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। তো কাদা আলাইহাল মউত ওয়া ইউরসিলুল উখরা, এবং পাঠিয়ে দেন অন্যদেরকে। এই যে আমরা ঘুম থেকে উঠি, তার মানে কি? তিনি পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? কথা বুঝছো? ইলা আজালিন মুসাম্মা, সেই পর্যন্ত, যেটা মেয়াদটা নির্দিষ্ট, সেই পর্যন্ত মেয়াদটা নির্দিষ্ট, যে পর্যন্ত মেয়াদটা নির্দিষ্ট। ইন্না ফি যালিকা, কার্যত মধ্যে এর,
লায়াতিন, لآيات কত শিক্ষণীয়, কত মানে তোমার প্রমাণ চিহ্ন লিকওমিন, لقوم জন্য সেই লোকদের ইয়াতাফাক্কারুন। يتفكرون এই দেখো, ওই জন্যই আগে জিজ্ঞেস করে নিয়েছি যে এই পৃথিবীতে আমি কেন, কেউ কি আমরা ভাবি কখনো? আমাদের ঘুমটা কেন? বুঝছো তো? যেহেতু পশুত্বের দেহে আছি, কথাটা বোঝো, একে তুমি যদি পশু হিসেবে ব্যবহার করো, পাশবিকতা চর্চা করো, তাহলে পশুর জন্য যেরকম ঘুম দরকার, তার শরীরে সব কিছু রেস্টোর করার জন্য তোমারও সেরকম ঘুম দরকার। যেমন ডাক্তাররা বলেন না, বেড রেস্টে থাকবেন, ঘুমাবেন 8 ঘন্টা 9 ঘন্টা, বলে না? কিভাবে ভাবতে হয় সেটাই তো জানি না। এই দেখো, এই যে কিভাবে ভাবতে হয় সেটাই আল্লাহ শেখান। এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। বলো, একটু বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলো।